কি ঝগড়া থেমেছে? তাহলে চলো এবার শুরু করা যাক। যদি প্রথমেই বলি যে শাকিব খানের যত রকম ফ্যান বেজ রয়েছে, এছাড়া সিয়াম আহমেদের যত রকম ফ্যান বেজ রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই আফরান নিসুর দাগি সিনেমার টিজারটাকে মেনে নিতে পারছেন না। এটার অন্যতম কারণ হচ্ছে আফরান নিসু নিজেই। ইয়েস, তাহলে কিভাবে, চলুন এক্সপ্লেন করা যাক। 2023 সম্ভবত শাকিব খান সিনেমা প্রিয়তমা রিলিজ হওয়ার সময় যখন আফরান নিশো সুড়ঙ্গ রিলিজ হলো, তখন তাদের দুইটা সিনেমা একই সাথে ক্লাশ করছিল। অ্যান্ড দেন ক্লাশ করার ফলে আফরান নিশুর যে ফ্যান বেজ রয়েছে, তারা বিভিন্ন সময় শাকিব খানের ফ্যান বেজকে খোঁচা মারছে, শাকিব খানকে নিয়ে খোঁচা মেরেছে, তার ফ্যামিলি নিয়ে খোঁচা মেরেছে। যার ফলে কিন্তু সাকিবিয়ান নামে যেই একটা গোত্র রয়েছে, তারা কিন্তু প্রচন্ড পরিমাণ রেগে গিয়ে এই আফরান নিশো নামক প্রাণীটাকে তারা দেখতে পারেনি। এখন মানুষের অতীত কিন্তু মানুষকে ছাড়ে না। হয়তো আফরান নিশোর আজকে দাগি সিনেমার মতো একটা ভালো সিনেমা আসার পরও তিনি মানুষের সাপোর্ট পাচ্ছেন না। কেন? কারণ দোষটা তার নিজের। ওয়েল, এখন বলি সিনেমার টিজারটা কেমন হয়েছে। দেখুন, আমরা যেহেতু অনলাইন রিভিউ করি, যেটা ট্রু সেটাই করতে হয়। এখানে আহামরি যে কত একটা ভালো হয়েছে তা বলবো না, বাট ইয়েস, কিছু কিছু জায়গায় খুব ভালো লেগেছে। লাইক সিনেমার সিনেমাটোগ্রাফি, বিজিএম, অ্যাক্টিং নিশুটা জাস্ট মোটামুটি ছিল। বাট কিছু কিছু জায়গায় আমার ভালো লাগেনি, জাস্ট এই লুকটা। তারপর হচ্ছে একটু বুড়া বুড়া টাইপের লাগছিল। এবং অনেকে বলতে পারেন যে জেল খেটে এসে বুড়া হয়ে গেছে। ভাই, নায়ক হতে গেলে তাদের আলাদা একটা সোয়াগ লাগবে, সেই সোয়াগটা তার মধ্যে খুঁজে পাই না কখনো। বাট ওভারঅল মোটামুটি চলনসই। আর এই সিনেমাটা নিয়ে যারা বলেছে অ্যাকশন সিনেমা অ্যাকশন সিনেমা, ভাই আদৌ আমি এটার মধ্যে কোনো অ্যাকশন খুঁজে পাইনি। অ্যাকশন সিনেমার ডেফিনেশন ডেস্টিনেশন কেমন হওয়া উচিত, এটা আপনারা একটু কমেন্ট করে জানায়েন। অল ওভার বলতে গেলে যে তার সিনেমার জন্য শুভকামনা থাকবে, বাট আমি আশা করব যে সামনেতে সে আর কোনো অন্য কোনো স্টারকে নিয়ে, তার ব্যক্তিগত পার্সোনাল লাইফ নিয়ে কোনো রকম খোঁচাখুচি না করাটাই ভালো। বাংলা সিনেমার উন্নতি হোক, এটা আশা করি। টাটা।